শুভ সকাল বন্ধুরা। তো একটা মিষ্টি মধুর সকাল তোমাদের সাথে শেয়ার করছি, তো সাথে থাকো, পুরো ব্লগটা কন্টিনিউ করতে থাকো। তো শীতের সকাল মানেই বিছানা ছাড়তে একটু লেটই হয়ে যায়, তবে আমি উঠেছি অনেক আগেই। ওদের পড়তে বসিয়েছিলাম, তারপরে ব্রেকফাস্ট করতে চলে এলাম। তো ব্রেকফাস্ট করা মানে শনিবার মানে পুরো কিচেন পরিষ্কার করেই ব্রেকফাস্ট করতে হবে, কারণ শনিবারে নিরামিষ। তো ভাবছিলাম রুটি বা পরোটা করব, নিরামিষ সবজি করেও ফেলেছি। তখন মনা এসে বলল আমি লুচি খাবো। তো আমি বললাম আজকে কিন্তু তোমার আলুর দম বা ঘুগনি কিছুই হবে না, নিরামিষ সবজির সাথেই খেতে হবে। তো বললো ঠিক আছে। তো দেখো, তো চটপট করে বানিয়ে ফেললাম। তো এখন ওর পড়া, বলছে পড়া হয়ে গেছে, খেয়ে দিয়ে খেলবো। আমি বললাম না, তোমাকে খাওয়ার পর আর একটু পড়তে হবে। ও তো ব্যাস আনন্দে বই গুছিয়ে দিচ্ছে, আর তো পড়তে হবে না, এখন আমি খেলে বেড়াবো। আর এইদিকে বাবু ব্ল্যাঙ্কেটের নিচেই পড়ছিল। আমি বললাম ব্রেকফাস্টটা করে নাও, ব্রাশ করে আসো। তো শীতের সময় কি হয় বলো তো, সকালবেলা যদি বলা যায় যে ব্রেকফাস্ট করে পড়তে বসো, তাহলে অনেক লেট হয়ে যাবে। তো আমি বললাম ওসব হবে না, তুমি ব্যাস টয়লেট থেকে এসে একদম ব্ল্যাঙ্কেটের নিচে বসেই পড়ো। তো আমরা ছোটবেলা আমরাও করতাম, 2 ঘন্টা পড়ে নিলাম, তারপরে উঠে ব্রাশ করে ব্রেকফাস্ট করা, না তাহলে একটু পড়াও হয় আর সকালে পড়াটা মনেও থাকে। কিন্তু ওরা উঠতেই চায় না, উঠতে উঠতে সেই 7টা বাজিয়ে দেয়, উঠতেই ওর আধা ঘন্টা লেগে যায়। তো যাই হোক, সকালবেলা আজকে সব কাজ করে নিচ্ছি। তো তো কারণ হলো মাসি আসেনি, আর মাসি 2 দিন ধরে আসছে না। তো ফোন করছি, যে নাম্বারটা দিচ্ছে নাম্বারটাও লাগছে না। হয়তো খুবই অসুবিধা হয়েছে, না হলে শরীর খারাপ হয়েছে হয়তো, না হলে উনি কামাই সেভাবে করে না। তো যাই হোক, এখন আর এই যে ঘর পরিষ্কার, এটা তো প্রতিদিনের কাজ, কোনো কাজ তো আর ফেলে রাখা যাবে না। আর আমি এই কাজগুলো প্রতিদিন আমিই করি। মাসি শুধু সপ্তাহে 2 দিন জল পোছাটা ভালো করে করে দেয়, তাছাড়া প্রতিদিনে ঘর পোছা, ঝাড় দেওয়া তো করি। কিন্তু ওই যে কিচেন সাফাই, কিছু কিছু কাজগুলো করে দেয়, এই যে যেমন বেসিন পরিষ্কার, এটা আমার রোজের কাজ। তারপরে চলে আসলাম বেড কভারটা চেঞ্জ করতে, নিচের বেড কভারটা ভালো করে ঝেড়ে নিলাম, ধুলো ধুলো ছিল। আর এবার হলো, হয়ই দেখবা, নিচের বেড কভারটা ঝাড়লে দেখা যাবে নোংরা একটু হবেই বেডে। আর বাচ্চাদের সাথে সবসময় বেবিরা খেলে বেডের উপর, তারপরে উপরে একটা কাঁচা বেড কভার পেতে দিলাম। তো যাই হোক, ঘরটা পরিষ্কার না করে না আমি নিজেকে গুছাতে পারি না। এবার ঘর পরিষ্কার হয়ে যাবে পুরো, তারপরে আমি স্নান করে নেব, সেটা পরের ব্যাপার। কিন্তু ঘর আগোছালো থাকলো, আমি স্নান করে রেডি হয়ে গেলাম, সেটা আমি কখনোই পারিনি, আর পারিও না। তারপরে টুকটাক সবকিছু। আর কি হয় বলতো, সকালবেলা এটা এদিকে ওটা এদিকে ছড়ানো ছিটানো থাকে, সব গুছাতে হয়। তারপরে বাসন পরিষ্কার করে নিচ্ছি, মানে তারপর এখানে করছি হলো বাঁধাকপি ঘন্ট আর একটা ডাল একটু ভাজা, এই রান্না বান্না। তারপরে কিচেনটা পুরো পরিষ্কার করে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছ, রান্না করে কিচেন পরিষ্কার করা মানে কতটা টাইম লেগে যায়। তার আগে ওদের স্নান করিয়ে দিয়ে এসছি। আর এই যে মানে কি বলবো, 2 বাস্কেট বাসন হয়েছে, সব ধুয়েছি। দেখো, মনার নাচের ক্লাস ছিল, ওখানে ছেড়ে এসে এখন জামা কাপড় নিতে এসেছি। আর দুনিয়ার জামা কাপড় কি বলবো। তো কালকে কিছু কেচেছি, আজকে আর কাচিনি, আজকে রেখে দিয়েছি। তো একদিনের রোদে শুকায়নি, কারণ কালকে মাসি আসবে আসবে করে ভিজিয়ে রেখেছিলাম দুনিয়ার জামা কাপড়, মাসি আর আসেনি। তারপর আমি কেচে মেলে দিয়েছি। আর তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, ফুল গাছগুলো কিভাবে হনুমান খেয়েছে। এখানে টিনের একটা ঘর হচ্ছে, তাই ভীষণ আওয়াজ হচ্ছে, তোমাদের কথা শুনতে হয়তো অসুবিধা হবে। মনাকে ছেড়ে এসে এই যে খেলাম একটু, এখন জামা কাপড়টা নেব, তারপরে যাব আবার মনাকে আনতে। দেখো হনুমান কি করেছে, মানে কি মাথায় বাড়ি দিয়েছে, ওর পেট কোথায় ভরেছে আমি বুঝতে পারছি না। দাঁড়াও দেখাচ্ছি কিভাবে মাথায় বাড়ি দিয়েছে। দেখো ছোট ছোট এই ছোট গাছ খেয়ে ওর কি পেট ভরেছে, দেখো কতগুলো টপ খেয়ে নিয়েছে। এই দেখো, এই দেখো কত সুন্দর গাছ হয়েছিল, কি দুঃখের কথা তোমাদের কি বলবো। এই যে এই দিকের কয়েকটা আছে, এত বড় গাছ হয়েছিল, সেই গাছগুলো খেয়ে কি করেছে। সুফলা সার আনতে হবে, কি সার দেবো কি জল দেবো, এইভাবে যদি গাছগুলো খেয়ে নেয় বলো, একদম যাচ্ছে তাই করেছে। এখানে এই চারাগুলো বেশ সুন্দর হয়েছে, আবার কবে এসে হনুমান খেয়ে নিয়ে যাবে। তো চলো জামা কাপড়গুলো তুলে নিই একটা একটা করে। এদিকে অনেক জামা কাপড় মেলা রয়েছে, যাচ্ছে দেখতে বেশ ভালো লাগছে। আর এখানে বেশ ঘরটা নিচে গিয়ে দেখাবো, বেশ ভালোই ঘরটা করেছে। আমার এইভাবেই জামা কাপড় মেলাবো, আমার সেই আর তার লাগানো হলো না, ছাদে কাজকর্ম আর হচ্ছে না, 2 বছর হলো বাড়িতে কোনো কাজই করতে পারছি না। তো সেই
এইভাবেই রয়েছে। তো যাই হোক, আজ শীতের দিনে প্রচুর মুজো ফুজো লাগে, তো দুনিয়ার জামা কাপড় ছিল বুঝলে। তো আজকে বেড কভারগুলো তুলেছে, আজকে আর কাচি নেই, কালকে আবার ওইগুলো কেচেস, আবার মাথাটা ওয়াশ করবো। তারপর তাড়াতাড়ি করে মনাকে আনতে যাব, আবার ভাজ করব, আবার মনা আসবে, আবার ওর পড়া আছে, বুঝতেই পারছো নানান একটা ঝামেলা। আমি ভিডিও এডিটিংই করতে পারছি না, তাহলে ভিডিও ছাড়বো কি বলো। আমি সারাদিন একদম টাইম পাচ্ছি না আজকাল, মানে কাজে, এই যে দুদিন ধরে কাজের মাঝে আসছে না, আমি ফোন ধরারই টাইম পাচ্ছি না। কমেন্টসে রিপ্লাই আর কি দেবো, আমি ভিডিও আর এডিটিংই করতে পারছি না, কমেন্টসে রিপ্লাই কিছুই করতে পারছি না, কোনো কিচ্ছু করতে পারছি না একদম, মানে কাজ করতে করতে আমার দিনটা চলে যাচ্ছে। তো চলো পরে কথা বলছি, এভাবে কাজ করা যাচ্ছে না। তারপর ওকে নিতে চলে আসলাম, আর এলে পারে কিছু না কিছু নেব, আর নেবে ভালো কিছু না, এই সব চকলেট, না হলে সেই কী সব মানে খাবার, সেগুলো মানে আর কি বলবো। তো যাই হোক, এখান থেকে একটা ললিপপ নিল, আর এখান থেকে সেই কি বলে ওই খাবারটার নাম, সেই মানে কি ধরনের, তো আমি এসব পছন্দ করি না, তো চলো বেবিদের বায়না মাঝে মাঝে দিতে হয়। তারপর চলে এলাম চুটকি হোমে, জামা কাপড়গুলো ভাঁজ করে নিলাম। এবার যেখানে যেটা রাখার রাখবো, যেহেতু স্কুল ছুটি, ইউনিফর্মগুলো ভালো করে গুছিয়ে রাখবো। তো ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করো, নতুন হয়ে থাকলে একটু ফলো করে দিও। তো আজ